তো হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আগের ভিডিও তোমরা দেখেছো এন্ড আশা করছি তোমরা ভালো আছো। তো স্যার একটু আলাদা ডিফারেন্স ভাবি বলে, হ্যাঁ আমি একটু ডিফারেন্ট ভাবি বলি। তো চলো, আগের ভিডিওটা আমি দেখলাম যে ভিডিওটা আমার অনেক ল্যাগ করছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে। তো জানি না কেন প্রবলেম হচ্ছে, হয়তো ল্যাপটপের কনফিগারেশনের জন্য বা সাপোর্ট কাটছে না, যেহেতু আমি থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমি রেকর্ড করছি। সো সেহেতু হয়তো প্রবলেম হতে পারে, হয়তো একটু আটকাতে পারে, এটা হয়তো আসতেই পারে, আই ডোন্ট নো। তো যাই হোক, তোমরা ওটাকে ইগনোর করো, অ্যান্ড যদি দেখি যে খুবই প্রবলেম হচ্ছে, তোমাদেরও ভিডিওটা দেখতে হেজিটেট হবে, তো তার জন্য আমি পারলে রিমুভ করে দেবো। তো আজকে যেটা আমি স্টার্ট করবো সেটা হচ্ছে, আমি আগের দিন টাইটেল ভিডিও পুরো বেসিক ফান্ডাটা বলেছিলাম। আজকে আমরা হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ ও ফন্ট গ্রুপের আন্ডারে যা যা কাজ হবে আমি সবটাই দেখাবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই একাডুকে সাবস্ক্রাইব করে দাও। কি করছো তোমরা? সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো চলো যা যাক পড়াশোনার দিকে। তো চলো এবার আমি একদিক থেকে স্টেপ বাই স্টেপ আমি স্টার্ট করি। ওকে, সো যারা যারা আমার প্রথম চ্যানেলে আসছো বা প্রথম দেখছো, তারা অবশ্যই প্লেলিস্টকে ফলো করে এরকম নতুন নতুন ভিডিও একদম সহজভাবে তোমাদের শেখাতে চলেছি। তার জন্য অবশ্যই একাডুকে ফলো করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, এবং চলো ড্যাট স্ক্রিনে যাওয়া যাক। তো এবার যে জায়গাটাতে আমরা এসেছি সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই হোম ট্যাবের আন্ডারে এসেছি। তো সেই হোম ট্যাবে আমরা কি করব? হোম ট্যাবে সাপোজ চলো আমরা কিছু লিখে দিই। তো একাডু, এটা আমরা লিখে দিলাম। তো হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের আন্ডারে আমরা কাজ করছি। তো আমি যে লেখার স্টাইলটাকে চেঞ্জ করবো, তো একাডুটাকে পুরো ধরলাম, পুরো সিলেক্ট করে নিলাম। ওয়ার্ডে কোনো জিনিস যদি আমরা স্টাইল বা কালার বা কিছু যদি করতে চাই, তার জন্য আমাদের পুরো লেখাটাকে আগে সিলেক্ট করতে হবে, এটা কিন্তু মাথায় তোমরা রেখে দিও। তো পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করে দিলাম, এরপর আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর যে ডিজাইনটা আমার পছন্দ, সেই ডিজাইনটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। চলো এই ডিজাইনটা দিয়ে দিলাম। ওকে, তার পাশেরটা হচ্ছে আমরা একটা সাইজ অনুযায়ী আমরা দিতে পারি, এরকম একটা দিয়ে দিলাম। তোমরা যদি ভাবো যে আমাদের সাইজ মনে নাই, আমাদের নিজেদের চোখের ভার্সানে যতটা আমরা দেখবো ততটা আমরা বড় করব, তাহলে তোমরা ঠিক এভাবে বড় করতে পারো, অথবা এইভাবে তোমরা ছোট করতে পারো। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট হচ্ছে নিচে আসি। নিচে যেটা লেখা আছে সেটা বি। বি মানে হচ্ছে বোল্ড। বোল্ডের শর্টকাট কি হচ্ছে? সিটিআরএল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি। আমি শর্টকাটের একটা চিট নোট তোমাদের অবশ্যই শর্টসে আমি আপলোড করে দেবো, কোনো টেনশন করো না। তো এই বিটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো বোল্ড হয়ে যাচ্ছে লেখাটা। যদি আইটাতে ক্লিক করি হালকা বেঁকে যাচ্ছে, ইটালিক হয়ে যাচ্ছে। এবার যদি আন্ডারলাইনে ক্লিক করি, দেখো তলে একটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো আমাকে অনেক সময় মানে আমার টিউশনে হোক বা আমার অফিসে হোক আমাকে কোশ্চেন করে ক্লাসে যে স্যার আন্ডারলাইনটা অনেক জায়গায় দেখি ডিজাইন টাইপের আন্ডারলাইন, ওটা কিভাবে আসে? তো তার জন্য ইউর পাশে যে একটা ছোট পারা অ্যারো আছে সেটাতে ক্লিক করে দেবো, এখান থেকে আমরা এরকম টাইপের ডিজাইন আমরা দিতে পারবো। ওকে, তো চলো নেক্সট হচ্ছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুটাতে ক্লিক করলাম, দেখো মাঝখান থেকে কাটা দাগ চলে এলো। স্ট্রাইক থ্রুর কাজ কি? স্ট্রাইক থ্রুর কাজ হলো এটা যে আমরা ধরো ভিমার্ট হোক, রিলায়েন্স মার্ট হোক, কোনো শপিং বাজারে দেখো লেখা থাকে 599 টাকা জিনিসটা 199 টাকায়, এটা কোনোদিন দিতে পারবে না, ও দেউলিয়া হয়ে যাবে। যাই হোক, তো 599 টাকা জিনিসটা 199 টাকা, তো দেবে 599 টাকা কাটা থাকে এবং 199 পাশে লেখা থাকে। তো সেই রকম টাইপের জিনিস কাটতে গেলে আমাদের এটা দেওয়া থাকে, যা আমাদের এটা দেওয়া থাকে। এবার অনেকজন বুক কোশ্চেন করেছিল আমাকে স্টুডেন্টরা যে স্যার যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের কাটার কারণটা কি? আরে কাটতে হয়, অনেক জায়গায় প্রয়োজন পড়ে। ওকে, অ্যান্ড এটা হয়ে গেল লেখা, এবং আমি নেক্সটে আসি। দেখো এই সময় একটা জিনিস তোমরা ভালো করে ফলো করো, আমরা নেক্সটে যেটা লিখছি সেটা আগেকার মতো লেখা হয়ে যাচ্ছে। কেন? এই যে তুমি বি এর যে সুইচটা তুমি অন করেছো, আয়ের সুইচটা অন করেছো, ইউর সুইচটা অন করেছো, এগুলোকে তোমাকে অফ করতে হবে, বলো? তো যদি তোমরা এখান থেকে অফ করে দাও এইভাবে, চলো আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এরকম অফ করে দিলাম। যদি আমি এরপর কিছু লিখি, দেখো আর কোনো হচ্ছে না, তাহলে আমাকে অফ করতে হবে, যেটা অন করবো সেটা অফ করতে হবে। তো চলো আমি এখানে নেক্সটে লিখছি H2SO4, এটা একটা কেমিস্ট্রি ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, টুটাকে সিলেক্ট করব এবং সাবস্ক্রিপ্টে ক্লিক করব, দেখো টুটা নিচে চলে গেল। ফোরটাকে সিলেক্ট করব, এই সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেবো, দেখো নিচে চলে গেল। তাহলে এটা কেমিস্ট্রি টাইপের ফর্মুলা। ধরো তুমি কোশ্চেন পেপার বানাচ্ছো, বা হয়তো অনেক টিচাররাও হয়তো দেখতে পারেন, বা কোনো যারাই দেখছেন বা যারা দেখছো, তো তারা অবশ্যই এটা বুঝে নাও যে এরকম টাইপের জিনিস লিখতে গেলে আমরা সুপারস্ক্রিপ্টটা ইউজ করবো, সাবস্ক্রিপ্টটা ইউজ করবো। সুপারস্ক্রিপ্টটা কোথায়? ম্যাথামেটিক্যাল ফর্মুলার জন্য। যেমন কিরকম, দেখো এটা আমি লিখে রেখে দিয়েছি বলে দেখো ছোট ছোট লেখা হচ্ছে, এটাকে আমাকে অফ করতে হবে। যে সুইচটা অন করি, যেটাকে অফ করি, অফ করে দিলাম। এবার ধরো আমি লিখছি, দেখো এই যে সুইচটা আমি অফ করে দিলাম, তারপরে লেখাটাতে আমি চলে এলাম বলে আবার সুইচটা আমার অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছ যে আমার অ্যাক্টিভেট হয়ে গেল, তাহলে এটা আমাকে আবার অফ করতে হবে। এবার আমি ধরো লিখছি এ এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার।
তো এটাকে স্কোয়ার করবো, মানে ম্যাথামেটিক্যাল ফর্মুলা করবো। তার জন্য কি করব, এই টুটাকে সিলেক্ট করব, এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেবো, দেখো চলে গেল উপরে। আবার এই টুটাকে সিলেক্ট করব, সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেবো, দেখো উপরে চলে গেল। তাহলে এটা হলো ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করব, আর কেমিস্ট্রি ফর্মুলার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। এত সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট মনে রাখার কোনো প্রয়োজন নাই, কম্পিউটারে ফন্ট গ্রুপের আন্ডারই তোমরা এগুলো পেয়ে যাবে। তো চলো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে, ধরো আমরা যদি কোনো লেখাকে কালার করতে চাই, ধরো আমরা একটা জিনিস লিখছি, এটাকে ফার্স্ট অফ করি সুইচটাকে, নেক্সট লাইনে আসি, আই লাভ মাই অ্যাকাডু। এই এই যে জিনিসটা লিখলাম, এটাতে যদি আমরা আজকে কালার করতে যাই, কিভাবে করবো, ফার্স্টে লেখাটাকে পুরো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কালারটা দিয়ে দিলাম। এই নিচেকার অ্যারোটাতে ক্লিক করলে আমরা আরো কালার দিতে পারবো, যে কালারটা তোমাদের ইচ্ছা সেই কালার তোমরা দিয়ে দিলে। চলো অ্যাকচুয়ালি আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড যদি চাও, এখানে একটা জিনিস আছে এ বি নিচে, এই যে জিনিসটা, এটা কি জিনিস, এটা হলো যদি তোমরা কোনো লেখাকে হাইলাইট করতে চাও। তো আমি যদি ভাবি যে এই লেখাটাকে আমি হাইলাইট করবো, তাহলে এখানে ক্লিক করার পর আমরা ইয়েলোতে ক্লিক করবো, দেখো হাইলাইট হয়ে গেল। যদি আমরা ভাবি একটা আলাদা কালার দেবো, এখানে আলাদা কালার দিয়ে দেবো, কিন্তু দেখো আলাদা কালার হলো না, তার জন্য কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। তো এটা ক্লিক, এখান থেকে আমরা ধরে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখো হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে গিয়ে যদি আমরা ভাবি যে এই কালার দেবো, তাহলে আমাকে ধরে সিলেক্ট করতে হবে এইভাবে, দেখো হয়ে গেল। যদি ভাবি আমরা কালারই দেবো না, যে স্যার আমরা দিয়ে ফেলেছি আর আমরা দিতে চাই না, আমরা চেঞ্জ করব, কিভাবে করব, আমরা এই ছোট্ট অ্যারোটায় ক্লিক করবো, এখান থেকে নো কালারে ক্লিক করে দেবো, এখান থেকে ধরে এতটা সিলেক্ট করে দেবো, দেখো চলে গেল। বুঝতে পেরেছো? তো চলো এবার দেখা যাক, এর উপরে আর একটা জিনিস আছে, এটা আমি পরে শেখাবো, এটা আমি তোমাদের এখন বলবো না, এটা আমি তোমাদের পরে বোঝাবো। এর পাশে দেখো একটা এর পাশে একটা ইরেজারের মতন চিহ্ন আছে, এটার কি কাজ, ধরো আমি এখান থেকে ধরে এখান থেকে ধরে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইরেজারে ক্লিক করে দিলাম। এর মানে হলো যত এডিটিং যা যা আমরা স্টাইল করেছিলাম, কালার করেছিলাম, ডিজাইন করেছিলাম, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি থাকলো, একদম ডিফল্ট চলে এলো, কলবেরি বডি, এটা আমাদের পুরো ডিফল্ট চলে এলো। ওকে, অ্যান্ড এরপরে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে পয়েন্টিং। পয়েন্ট মানে কি, একটা হচ্ছে বুলেটেড পয়েন্ট, একটা হচ্ছে নাম্বার পয়েন্ট। বুলেটেড পয়েন্টের কি কাজ, যদি আমরা ভাবো আমি লিখছি মাই FRIEN ফ্রেন্ডস নেম, ওকে, লিখছি অমিত, SKLOPPOI, নর্মালি লিখলাম। এটাকে যদি আমি ভাবি বুলেটেড পয়েন্ট করবো, তাহলে এটাকে পুরো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমার এখান থেকে বুলেটেড পয়েন্টে ক্লিক করে দেবো, দেখো বুলেটেড পয়েন্ট হয়ে গেল। যদি ভাবি যে আরো ডিজাইন দেবো, এখান থেকে তোমরা আরো ডিজাইন দিতেই পারো, বা এখানে যেটা খুশি তোমাদের দিয়ে দেবে, আমি এটা দিয়ে দিলাম। যদি ভাবি যে এটাকে আমরা নাম্বার করবো, তাহলে কিভাবে করবো, সেম টু সেম সিলেক্ট করবো, এখান থেকে আমরা নাম্বারে ক্লিক করে দেবো, নাম্বার হয়ে যাবে। এর পাশেরটাও আছে, এটা হলো সে কোশ্চেন পেপারে যেমন আসে না, একের দাগের এরটা, দুইয়েরটা, তিনেরটা, ঠিক এরকম টাইপের, এটা আমি পরে বলবো। ওকে, অ্যান্ড এরপরে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো, তার নিচে আছে দেখো, এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট, এটা প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারই আছে, এখন হোম ট্যাবেরই কাজ চলছে। অ্যালাইনমেন্টের কি কাজ, এটা হলো লেফট অ্যালাইন, মানে কোনো লেখা বাঁ দিক থেকে শুরু হবে, কোনো লেখা কি হবে, বাঁ দিক থেকে শুরু হবে। এটা হলো সেন্টার, এটা লেখাটা পুরো মিডিলে থাকবে। এটা হলো রাইট, লেখাটা পুরো ডান দিক থেকে শুরু হবে। আর এটা হলো জাস্টিফাই, দুদিকের লেখাটা সমান হবে। তো চলো আমি একটা জিনিস এক্সাম্পল দিয়ে বলে দিই। তো দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, লেফট অ্যালাইন করা আছে বলে দেখো লেফটের দিকটা পুরো সমান হয়ে আছে, কিন্তু রাইটটা দেখো এটা একটু বেশি ঢুকে গেছে, এটা বেশি বেরিয়ে গেছে। আমি পুরোটাকে সিলেক্ট করলাম, আমি ফার্স্টই বলেছি যে ওয়ার্ডে কোনো কিছু কাজ করতে গেলে পুরোটাই কিন্তু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এরপর আমি সেন্টার করলাম, দেখো লেখাটা পুরো মাঝে চলে এলো, সেই 11-12 বা 5-6 যেমন পদ্য পড়েছি পেজের মাঝখানে, ঠিক এরকম টাইপের চলে এলো। যদি আমরা রাইট করি, দেখো ডান দিকটা পুরো সমান থাকবে, এই যে লেফট সাইডটা একটু আপ ডাউন এরকম থাকবে। যদি আমরা জাস্টিফাই করি, দেখো দুদিকটা কিন্তু পুরো সমান থাকবে, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। ওকে, অ্যান্ড তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে স্পেসটা, দুটো লাইনের মধ্যে স্পেস, এই লাইনটার এই লাইনটার মাঝে যে এই যে স্পেসটা আছে, এই স্পেসটাকে এটা যদি ভাবি যে রিমুভ করে দেবো, দেখো লেখাটা শর্ট হয়ে গেল। যদি ভাবি আরো রিমুভ করে দেবো, 1.0 করে দেবো, দেখো লেখাটা আরো কাছে চলে গেল। এটা হলো স্পেসকে রিকগনাইজ করা, যে স্পেস ছোট করবো বা বড়, আমি যদি স্পেস বড় করবো 3.0 করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে ব্যাপার। এটাকে বলা হয় ইন্ডেন্ট, এগুলো তোমাদের এখন বোঝার দরকার নেই, এগুলো পরবর্তীকালে আমি আসবো, ধীরে ধীরে সবই বোঝাবো, এটাও এখন বলার কোনো বোঝার দরকার নাই। এটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, যদি আমরা অল বর্ডারসে করে দিই তাহলে পুরো লেখাটা একটা বক্সের মধ্যে ঘিরে যাবে। যদি আমাদের কোনো বর্ডার না লাগে তাহলে আমরা নো বর্ডারে ক্লিক করে দেবো, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কীরকম চাইছো। এটা হচ্ছে আমরা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, তাহলে স্যার এই ব্যাকগ্রাউন্ড কালার আর এই মার্ক কালার কি দুটো সেম না, এটা হচ্ছে হাইলাইট কালার বলা হয়, দেখো নিচেই লেখা যাচ্ছে। আর এটা হচ্ছে শেডিং, এটা হচ্ছে শেড মানে কি, এটা মানে ছায়া টাইপের দিতে পারবো। ওকে, তো আজকে আমাদের যে ফন্ট
অ্যান্ড প্যারাগ্রাফ যে গ্রুপে আমি যেটা শেখালাম হোম ট্যাবের, সেটা আজকে আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড তোমাদের যদি কোনো রকম কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং দেখা হচ্ছে হোম ট্যাবের আন্ডারে যেটুকু জিনিস পড়া আছে সেটুকু। তো ওয়ার্ডটা খুব সুন্দর করে শেখাবো, ওর জন্যই অবশ্যই ধৈর্য ধরবে। একটু হয়তো ভিডিও দিতে লেট হতে পারে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই বাই।